১৯৮৩ সাল এক অসাধারণ প্রাণীকে বাঁচানোর জন্য নেওয়া হয়েছিল এক যুগান্তকারী পরিকল্পনা। আর সেই পরিকল্পনার শুরুতেই চ্যালেঞ্জটা খুব সহজ ভাষায় বলা হয়েছিল। আসলে এটা শুধু একটা প্রজাতি বাঁচানোর গল্প ছিল না, ছিল পুরো ইকোসিস্টেম রক্ষার চেষ্টা। তো বাঘ বাঁচাতে হলে সবার আগে নজর দিতে হবে তার শিকারের ওপর। আর শিকার বাঁচবে তখনই যখন তাদের থাকার জায়গা মানে জঙ্গলটা ঠিক থাকবে। কারণ সুন্দরবন তো যে কোনো জঙ্গল নয়, এটা এক সমুদ্রবন, এক জীবন্ত ইকোসিস্টেম। ৬,০০০ বর্গ কিলোমিটারের এক বিশাল এলাকা, যা বাঘের টিকে থাকার জন্য যথেষ্ট। এই পুরো পরিবেশটাই গড়ে উঠেছে কিছু শক্তিশালী প্রাকৃতিক শক্তির হাতে। কিন্তু এই বন শুধু বন্য প্রাণী নয়, এর সাথে জড়িয়ে আছে অগণিত মানুষের জীবনও। বন থেকে যেমন প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, তেমনি পরিবেশ রক্ষার কাজও করে এই বন। এই একটা বাক্যেই লুকিয়েছিল ১৯৮৩ সালের সেই পরিকল্পনার আসল ভাবনাটা। অর্থাৎ এই সবকিছুকে আলাদা করে দেখার উপায় নেই, তাই প্রয়োজন ছিল এক নতুন ভাবনার। পরিকল্পনার ভিত্তি ছিল একটা সহজ নীতি: কোনো কিছু ঠিক করতে হলে তার সব অংশকে বাঁচাতে হবে। লক্ষ্যটা ছিল পরিষ্কার, শুধু ছোট ছোট অংশ নয়, পুরো সিস্টেমটাকেই একসাথে ম্যানেজ করা। আর সেই লক্ষ্য পূরণের জন্যই নেওয়া হয়েছিল কয়েকটি জরুরি ও সুস্পষ্ট পদক্ষেপ। বলা যেতে পারে পরিকল্পনাটা ছিল সুন্দরবনের ভবিষ্যতের জন্য একটা বিস্তারিত রোডম্যাপ। কিন্তু মজার ব্যাপার হলো, পরিকল্পনাটা কোনো উত্তর দিয়ে শেষ হয়নি, বরং একটা প্রশ্ন রেখে গিয়েছিল। প্রায় ৪০ বছর পরেও সেই প্রশ্নটা কিন্তু আজও একই রকম প্রাসঙ্গিক।